হ্যালো ফ্রেন্ডস, ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের কাছে নিয়ে আসছি একটা ব্র্যান্ড নিউ প্রপার্টি, একদম মেন রাস্তার ওপর। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন রাস্তা, এটা মেন রাস্তা। এটা হচ্ছে অটো চলে, এখান থেকে অটো রিক্সা সব পাবেন। এখান থেকে 1.3 কিলোমিটার হচ্ছে আপনাদের একদম গড়িয়া মোড় বা গড়িয়া মেট্রো। আর বাড়ির সামনে থেকেই আপনারা দাঁড়াবেন, অটো পেয়ে যাবেন বা রিক্সা পেয়ে যাবেন। মোটর লাগানো যে রিক্সাগুলো আছে সেগুলো এখান থেকে অ্যাভেলেবেল আছে। এবং এখানে রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড সব কিছু আছে। পাশেই আছে আপনার ব্যাংক। এই তো ফ্রেন্ড অটো যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে প্রপার্টিটা। আর ভিউজটা আপনাকে দেখাচ্ছি। আমি প্রথম বাইরেটা দেখিয়ে নিচ্ছি। আর এইটা হচ্ছে একটা বড় প্লাস পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা বড় দিঘি। তো এই দিঘিটা আপনি সারা জীবন এখানে ওপেন পাবেন, সারা জীবন জন্য এটা খোলা পাবেন। বিশাল বড় দিঘি। আর এটা হচ্ছে দিঘির পার, আর এই রাস্তা। আর ফ্ল্যাটটা হচ্ছে কর্নার পজিশন, কারণ এই যে দেখতে পাচ্ছেন দিঘির একটা রাস্তা আছে, এটা কর্নার পজিশন ফ্ল্যাট। তো মোটামুটি আমি বাইরেটা দেখিয়ে দিলাম। আর 2 BHK ফ্ল্যাট, টোটাল 8টা ফ্ল্যাট ছিল, তার মধ্যে 6টা বিক্রি হয়ে গেছে আর 2টো আছে। তো সেই দুটোই দেখাবার জন্য নিয়ে এসেছি। একটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, সেটা হচ্ছে 780 স্কোয়ার ফিট। আর একটা হচ্ছে টপ ফ্লোর, 780 স্কোয়ার ফিট। লিফট রয়েছে, পার্কিং আছে একটা। আর পার্কিং যারা ফ্ল্যাট কিনবে তাদের জন্যই পার্কিংটা রেখে দিয়েছে। অনেকে এসে চাইছে যে যেহেতু মেন রাস্তার ওপরে, তো আউটসাইড হতে কাউকে পার্কিং বিক্রি করতে পারবে না। আর এই হচ্ছে কর্নার পজিশন, দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে পরপর, দেখুন পরপর 3টে অটো যাচ্ছে। তো অটো সার্ভিস কীরকম আমরা বুঝতে পারছি। আবার এই দিক দিয়ে একটা অটো আসছে। তো এটা দেখাবার মানে হচ্ছে আর আপনাদের যোগাযোগ ব্যবস্থাটা কতটা ভালো। আপনার রাত যদি বাড়ি ফেরেন তার কোনো অসুবিধা হবে না। এটা কর্নার জমি। এই হচ্ছে আপনাদের এখান দিয়ে একটা রাস্তা আছে। আর পার্কিংটা মোটামুটি এখানে একটা পার্কিং আছে, বড় পার্কিং, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পার্কিং, একটাই পার্কিং খালি আছে। তো ফ্রেন্ড, এটা আমি আউটসাইডটা দেখিয়ে নিলাম। এই যে রিক্সা যাচ্ছে, আর নিচে ছোটো মার্কেট মতন করা আছে, দেখতে পাচ্ছেন। এখানে এগুলো সবই সোল্ড আউট হয়ে গেছে, এগুলো কিছু খালি খালি নেই। আর এখানে একটা বাজার আছে এই সামনেটাই। এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে আপনার মাছ মাংস। আপনার এখানে দুটো ATM আছে, SBI ATM আর ব্যাঙ্ক অফ বরোদা ATM। তো ফ্রেন্ড, আমি ভেতরে যাচ্ছি, বাইরেটা আপনাদের দেখিয়ে নিলাম। এবার আমি ভেতরে যাচ্ছি, আর ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের ভেতর থেকে আউটসাইড যে ভিউজটা আরও মনোরম লাগবে। তো এই হচ্ছে লিফটের জায়গাটা, এই যে লিফট দেখতে পাচ্ছেন, কাজ চলছে। মোটামুটি মাস 2-3 মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে, যেহেতু সব ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, 2টো বাকি আছে। তো ফ্রেন্ড সঙ্গে থাকুন, আমি উপরে যাচ্ছি, গিয়ে আপনাদের ফ্ল্যাটটা দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আমি যেটা আপনাদের নিচে বললাম যে 2টো ফ্ল্যাট খালি ছিল, একটা ফার্স্ট ফ্লোর একটা 4th ফ্লোর। তো আমি 4th ফ্লোরটা এসেছি, কারণ মাপ তো সবই এক। 4th ফ্লোরটা দেখাচ্ছি, এখান থেকে ভিউজটা আপনারা ভালো বুঝতে পারবেন। তো এই হচ্ছে 4th ফ্লোর, যেটা খালি আছে। প্রচণ্ড হাওয়া ফ্রেন্ড, প্রচণ্ড হাওয়াতে দরজাটা আপনাদের বাড়ি খাচ্ছে বলে আমি বন্ধ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ল্যামিনেশন করা আছে, ঠিক আছে। আর লিফটের পজিশন নিচে দেখিয়ে দিয়েছি। আর এই একটা ফ্ল্যাট, মানে পার ফ্লোরে 2টো করে। এদিকে ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে, এদিকে সব বিক্রি হয়ে গেছে। আর এই দিকেই 2টো খালি আছে, এইটা আর এই নিচেরটা। তো ফ্রেন্ড, আমি ভেতরে ঢুকছি, ঢুকে আপনাদের দেখাচ্ছি। দরজাটা আমি খুলছি, প্রথমে খুলে আমি ভেতরে ঢুকলাম। ঢুকে আমি এটা বন্ধ করে দিচ্ছি, কারণ হাওয়াতে বারবার বাড়ি খাবে, তার থেকে বন্ধ করে দেওয়াটাই ভালো। আচ্ছা, তো আমি ঢুকে ডান দিকে আমি দেখে দিচ্ছি আপনাদের কিচেনটা রয়েছে। কিচেনটা কিন্তু একদম সেপারেট। আমি একটু পিছনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ওপেন নয় কিন্তু, এটা একদম সেপারেট রয়েছে। এই ওপরটা দেখে নিন, একদম সেপারেট কিচেন। এখানে যদি মনে করেন আপনার একটা কিছু পর্দা বা স্লাইডিং দেবেন, তাও দিতে পারবেন। যদি মনে করেন এরকম রাখবেন, এরকম রাখবেন। এল প্যাটার্নের কিচেনটা যথেষ্ট বড়, মানে এই যে স্ল্যাবটা, এদিকে স্ল্যাবটা যথেষ্ট বড়। এল প্যাটার্নের দেখতে পাচ্ছেন, একদম গ্রানাইট বসানো, বাদামি রঙের গ্রানাইট বসানো আছে। মোটামুটি আপনার এটা মাপটা আমি বলে দিচ্ছি, লম্বাটা আপনার 10 ফুটের মতন, আর চওড়াটা আপনার 6 ফুটের মতন। তো বুঝতে পারছেন, একটা সুন্দর বড় একটা আপনার কিচেন পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনারা যখন মডুলার করে নেবেন, তখন আরও দেখতে ভালো লাগবে এবং আরও জায়গাটাও বাড়বে। এই ভিউজটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। যেটা নিচে দেখাচ্ছিলাম সেটা উপর থেকে আমি পরে দেখাচ্ছি, পরে আসছি। আর এই হচ্ছে আপনাদের ড্রয়িং কাম ডাইনিংটা, দেখতে পাচ্ছেন। দুদিকে কিন্তু 2টো বড় বড় আপনারা দিঘি পাবেন।
একটা সামনের দিকে আছে, একটা পেছনের দিকে আছে। তো এইটা হচ্ছে আপনাদের ড্রয়িং কাম ডাইনিংটা, দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। মাপটা বলছি আপনাদের। তো ফ্রেন্ড, ড্রয়িং কাম ডাইনিংটা হচ্ছে আপনার 14 ফুট লম্বা আর 10 ফুট চওড়া। এই লম্বাটা আছে 14 ফুট। এই লম্বাটা আপনারা 14 ফুট লম্বা পেয়ে যাচ্ছেন এবং চওড়াটা পেয়ে যাচ্ছেন আপনারা 10 ফুটের মতন। এই যে চওড়াটা, এই চওড়াটা আপনারা 10 ফুট পেয়ে যাচ্ছেন, লম্বাটা পাচ্ছেন 14 ফুট, চওড়াটা 10 ফুট। যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ইউটিলাইজ করার মতন, উপভোগ করার মতন। আর এই হচ্ছে দেখুন আপনাদের ব্যাক সাইডটা, এবং এটাও বক্স গ্রিল করা আছে। বক্স গ্রিল করা থাকলে তার একটা ইউটিলাইজেশন থাকে, যেটা ব্যবহার করতে সুবিধা হয়। আর ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বিশাল বড় দিঘি। এই দিঘিটার নাম হচ্ছে সেন দিঘি। এটা পেছন দিকে দেখতে পাচ্ছেন, বিশাল বড় দিঘি, সেন দিঘি। তো আপনারা যখন ফ্ল্যাট যদি কেনেন, আসেন, দেখতে পাবেন। আর ঠিক দিঘিটার পেছনেই বহু পুরনো, 500-700 বছরের পুরনো একটা খুব জাগ্রত ত্রিপুরা সুন্দরী মন্দির আছে। খুব সুন্দর পরিবেশ, যারা গেছেন তারা জানেন। তো এটা পেছন দিকটা দেখালাম, সেন দিঘি। আর সামনের দিকেও একটা বড় দিঘি আছে, যেটা আমি আপনাদের ঢোকার আগে দেখেছি, আবার দেখাবো। এবার আপনাদের আমি কমন টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আপনাদের কমন টয়লেটটা, দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়, 8 ফুটের মতন লম্বা আর 5 ফুটের মতন চওড়া, এবং পুরো একদম সিলিং অবধি বলতে পারেন যে ইয়েটা বসানো আছে। আপনাদের টাইলসটা বসিয়ে দিয়েছে এবং কালারটা খুব সুন্দর দিয়েছে, ডিপ কালার দিয়েছে, যাতে হালকা কালার যাতে নষ্ট করার সময় হালকা আরও হালকা হয়ে যায় ব্যবহার করতে করতে। তো তাই জন্য ডিপটা দিয়েছে। আর ওপরে লফট আছে, এখানে দেখুন আপনাদের গিজার, মিক্সি সব কিছু, গিজার পয়েন্ট লাগবে, সেই জন্য সেগুলো করা আছে, ফিটিংসগুলো বসাবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে কমন টয়লেটটা। আর এর উপরে আপনারা লক পেয়ে যাবেন, এই যে লক করা আছে, এক্সেস জিনিসটা রাখার জন্য এখানে লক রয়েছে। এবার আমি বেডরুমে প্রবেশ করছি। এই বেডরুমটা, এবং পুরো ফ্ল্যাটটার মধ্যে কিন্তু ক্রস ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা আছে। এইটা হচ্ছে আপনাদের কিচেনের সাথে যে উইন্ডোটা, আবার এই দিকে আপনি পেয়ে যাচ্ছেন ডাইনিংয়ের পেছনে উইন্ডোটা, মানে ক্রস ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা রয়েছে। আমি এবার এই বেডরুমটাতে দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল বড়, প্রায় 6 ফুট বাই 6 ফুটের একটা আপনাদের উইন্ডো রয়েছে এবং বক্স করা বেডরুম। এর সাথে আপনাদের অ্যাটাচ একটা টয়লেট, অ্যাটাচ বেডরুম দেখতে পাচ্ছেন, 5 ফুট বাই 5 ফুটের একটা অ্যাটাচ আপনাদের এখানে টয়লেট দিয়েছে। আর এই হচ্ছে ব্যালকনিটা। ন্যাচারালি ব্যালকনিতে আপনারা কী দেখেন, অন্যান্য প্রতিটা ঘাটে আপনি দেখে থাকবেন যে ব্যালকনিতে জাস্ট একটা দরজা থাকে, যেরকম বেডরুমের দরজা থাকে, সেই দরজা খুলে আপনারা সবাই বারান্দায় যাই, বারান্দায় ব্যবহার করি, বসি, দাঁড়াই। তো এখানে কিন্তু স্লাইডিং, এটা হচ্ছে স্লাইডিং। আমি এবার বন্ধ করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে স্লাইডিংটা, দেখতে পাচ্ছেন, এ বন্ধ হয়ে গেল। এই হচ্ছে স্লাইডিংয়ের ব্যবস্থা করেছে, যেটা আরও সুন্দর লাগছে দেখতে, গেট আপটা বেড়ে গেছে। এটা 6 ফুট বাই 6 ফুটের একটা আপনাদের ব্যালকনি রয়েছে। আর ব্যালকনির দিয়ে একটা দেখেছে টালি বসিয়ে দিয়েছে। আর যে ভিউজটার কথা আমি বারবার আপনাদের বলছি ফ্রেন্ড, এই ভিউজটা হচ্ছে প্রাইসলেস। এটা আপনি পয়সা দিয়েও পাবেন না। এখানে যারা ফ্ল্যাট কেনা হয়ে গেছে বা দুটো বার ফ্ল্যাট বাকি আছে যারা নেবেন, এই যে ভিউজটাই সামনে, মানে সন্ধ্যের পর এর এত ভালো, একদম প্রকৃতির এত কাছে, এত কোলে। আর এই তো জলাশয় তো আর কোনোদিন ভর্তি হওয়ার না। দেখুন, এটা মে মাস চলছে, জ্যৈষ্ঠ মাস, টলটল করছে জল, মানে জলও কোনো দিন এখানে ফুরায় না। আর এখানে যার পুকুর, তারা মাছেরও এখানে ফিশারি হয়। তো পরিষ্কার দেখতে পাচ্ছেন, হাঁস মধ্যিখানে হাঁস খেলে বেড়াচ্ছে। আর এই যে মেন রোড দেখতে পাচ্ছেন, গাড়ি যাচ্ছে, যেটা আমি নিচে দেখালাম, এই অটো যাচ্ছে। লাইন দিয়ে, মেন রাস্তা যেহেতু, লাইন দেওয়ার দোকান পাবেন। আরেকটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাছ দেখতে পাচ্ছেন না, এখানে কিন্তু একটা বহু পুরনো একটা শিব মন্দির আছে, বহু পুরনো শিব মন্দির। এবং সকাল সন্ধ্যে পুজো হয়, শিবরাত্রিতে বিশাল বড় এখানে মেলা বসে। এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু শিবরাত্রির দিন প্রায় 1 মাস না হলেও দিন 15 কিন্তু মেলা বসে, খুব জাঁকজমক হয়। 5-7 হাজার মানুষ এখানে আসে, পুজো দেয় এবং বাবার ভোগ গ্রহণ করে। আর এখান থেকে কিন্তু দূরদর্শন টাওয়ার, সাউথ সিটি মল দেখতে পাচ্ছি, যেহেতু ফগ রয়েছে, মেঘলা ওয়েদার। তো এই দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি, এটা কলকাতা দূরদর্শন টাওয়ার, আর পেছনেটা হচ্ছে সাউথ সিটি মল। তো খুব কাছে। এই দেখিয়ে দিলাম আমি ফ্ল্যাটটা, বেডরুমটা দেখালাম। এরপরে আমি পাশের বেডরুমটা যাচ্ছি। তো ফ্রেন্ড, বেডরুমের মাপটা আমি বলে দিচ্ছি আপনাদের। বেডরুমের মাপটা ফ্রেন্ড, বেডরুমের মাপ হচ্ছে 10 ফুট বাই 10 ফুট স্ট্যান্ডার্ড। 10 ফুট বাই 10 ফুটের আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন। তো 780 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একদম মধ্যবিত্তদের, মানে যারা মধ্যবিত্ত মানুষরা যেরকম চায় আর কি,
780 স্কোয়ার ফিট খুব কম না। আর এই একটা বেডরুম, পাশাপাশি দুটো বেডরুম আছে। এটাও দেখুন, এখানে হচ্ছে দেয়াল আলমারি, আলমারি রাখার জায়গা রয়েছে। আর দুটো বড় বড় উইন্ডো রয়েছে, দুটো বড় বড় 6 ফুটের দুটো উইন্ডো রয়েছে। মানে আপনার ভেন্টিলেশনের কোনো সমস্যা নেই, আলো বাতাস এর কোনো সমস্যা নেই। এই বেডরুমটার মাপও মোটামুটি 10 ফুট বাই 10 ফুট। আর প্রতিটা বক্স গ্রিল করে দিয়েছে। এখানে আপনারা কী হচ্ছে জিনিসপত্র বালিশ টালিশ রোদে দিতে পারবেন, তাড়াতে পারবেন, বসতে পারবেন। এটাও ব্যাক সাইড, ওই যে দিঘিটার কথা আমি বলছিলাম, সেন দিঘিটা দুটো বেডরুম থেকে আপনারা পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, খুব ভালো পরিবেশ, রেসিডেন্স পরিবেশ, ভালো জায়গা। দুটো ফ্ল্যাট রয়েছে, যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন, পেপার সব ওকে আছে। ক্যালকাটা কর্পোরেশনের আন্ডারে 111 নম্বর ওয়ার্ড। দুটো ফ্ল্যাট দেখিয়ে দিলাম। এটা পারচেস ল্যান্ড, এখানে কোনো ল্যান্ডলর্ড নেই। যার জমি সে নিজেই দাঁড়িয়ে করছে, নিজে দাঁড়িয়ে কাজটা করছে। জমির যে অনার সেই নিজেই করছে, কোনো প্রমোটারকে দিয়ে করাচ্ছে না। তার জন্য অনেক সময় নিয়ে ধীরে ধীরে করছে, ভালো কাজটা করেছে। তো মোটামুটি আমি এটা ভেতরটা দেখিয়ে দিলাম। আমি ছাদে যাচ্ছি, ছাদ থেকে ভিউজটা আমি দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। ফ্রেন্ডস, আমি ছাদে এলাম। তো এই হচ্ছে ছাদ, ছাদের কাজ বাকি আছে। ছাদ আপনার ওয়াটারপ্রুফ ট্রিটমেন্ট হবে এবং হিট ট্রিটমেন্ট হবে। এই যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন, তো এই যে গ্যাট, এই যে এই জায়গাটা ফাঁকা রয়েছে, এত অবধি, ঠিক এত অবধি আপনাদের পুরো ঢালাই হবে, যাতে আপনাদের হিটটা আপনাদের না পান, হিটে আপনাদের কোনো অসুবিধা না হয়, সেরকম টেকনোলজি করা হবে। এই ছাদ, এই যে ভিউজ, আউটসাইডটা আমি একবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে, দেখুন, দেখতে পাচ্ছেন আউটসাইড। আর এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা, এটা হচ্ছে লোকনাথ মন্দির। এখানে বাবা লোকনাথ মন্দির করা আছে। এটা এখানে বাড়ির নিচে লোকনাথ বাবার মন্দির আছে। দেখতে পাচ্ছেন আউটসাইড ভিউজটা, সুন্দর একদম রেসিডেন্স জায়গা, একদম কলকাতা শহরের উপকণ্ঠেই, খুব ভালো পরিবেশে যারা এখানে থাকবে। আর আমি যে ত্রিপুরা সুন্দরী মন্দিরটা করার কথা বলছিলাম বন্ধু ফ্রেন্ড, এই দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির। আমি জুম করে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, যেহেতু ওখানে রোদ রয়েছে, ছাদে এসেছি। এই হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির, খুব বিখ্যাত, খুব জাগ্রত ত্রিপুরা মায়ের মন্দির। দেখিয়ে দিলাম। এই হচ্ছে সেনদিঘিটা, এই সেনদিঘি দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন, যেহেতু G+4 বিল্ডিং, ঢালাই করা, অন্তত 15-20 হাজার লিটার জলের ওয়াটার। আর গার্ডেনের নিচে বিশুদ্ধ পানীয় জল পাবেন। ছাদটা দুটো ভাগে ভাগ করা আছে, এই একটা ভাগ। তো ছাদের পুরোটাই করে দেবে, ট্রিটমেন্ট করে দেবে, পাইপলাইন থাকবে। আপনাদের বাড়িতে কোনো যখন অকেশন হবে, তখন আপনাদের অন্য জায়গায় বিয়ে বাড়ি ভাড়া করতে হবে না। দুটো পার্টে ছাদটা আছে, আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো ফের মোটামুটি দেখিয়ে দিলাম। আর এইখানে শিব মন্দিরটা আছে, এটা বলছিলাম, এখানে শিব মন্দির আছে। এই গাছে ঢাকা পড়ে গেছে, এখানে একটা খুব পুরনো, খুব জাগ্রত শিব মন্দির পেয়ে যাবেন। এবং ফ্ল্যাটের বাড়ি, আপনার বাড়ির পাশে যদি এরকম একটা মন্দির থাকে, তো সেই আপনাদের চেতনাটাই আরও জাগ্রত হয়। সকাল সন্ধ্যে যখন পুজো হবে, তো এই ভিউ দেখতে পাবেন, হাই রাইজ বিল্ডিং দেখা যাচ্ছে। এটা গড়িয়ার ওপারটাতে, মহামাতলার দিকটাতে বড় বড় হাই রাইজ বিল্ডিং রয়েছে। তো ফ্রেন্ড, মোটামুটি দেখিয়ে দিলাম। এবার আপনারা আসুন সাইট ভিজিট করুন। আর দামটা আপনাদের বলা হয়নি, দামটা রিজনেবল প্রাইস দাম আছে। দামটা হচ্ছে 36,66,000। থৌক দামে রেখেছে। 780 স্কোয়ার ফিটের দাম পড়বে 36,66,000। তারপর বসে কথা বলে নেবেন, নেগোসিয়েবল করে নেবেন। ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল আছে, যে কোনো আপনারা সরকারি হোক, প্রাইভেট হোক, যে কোনো সংস্থা থেকে লোন পেয়ে যাচ্ছেন। সমস্ত পেপার ওকে আছে। সিসিও আপনারা পেয়ে যাবেন, সিসিটা সবার লাস্টে পাবেন বিল্ডিংটা রেডি হওয়ার পর। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ভালো ভালো কমেন্ট করুন। আর যারা স্কিপ করেছেন তাদের রিকোয়েস্ট করব, স্কিপটা না করে হাতে একটু সময় নিয়ে দেখুন, তাহলে ভিডিওর মজাটা পেয়ে যাবেন। আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি এরকম আরও আকর্ষণীয় ফ্ল্যাটে বা হোক বা আদার্স কোনো প্রপার্টি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, গুড বাই।